নারীরা কোনো ভোগপণ্য নয়, নারীরা প্রয়োজনীয় দ্রব্য নয়। ইসলামের কাছে নারীরা শুধুমাত্রই দাসী এবং পুরুষদের ভোগপণ্য। ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম স্ত্রী তার স্বামীর কথায় তার মা বাবাকে ছেড়ে দিতে পারবে, অপরদিকে স্বামী তার মা বাবার কথায় তার স্ত্রীকে ছেড়ে দিতে পারবে। এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিওতে আমি সেই সকল মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম যে মেয়েরা এই ধরনের কথাবার্তা বলে থাকে যে স্বামীর কথায় তারা তাদের জন্মদাতা মা বাবাকে ছেড়ে দিতে পারবে। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে ওই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে আমি কোনো কথা বলতে পারিনি। আজকে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্রথমত, তাদের কাছে আমার কিছু প্রশ্ন। আপনাদের কাছে আপনাদের স্ত্রীদের মূল্যটা ঠিক কতটুকু? তাদের গুরুত্ব, তাদের অবস্থানটা আপনাদের জীবনে ঠিক কোন জায়গায়, যার বদলতে এ ধরনের কথা আপনারা নিমিষেই বলে ফেলতে পারেন যে আমার মা বাবা চাইলেই আমি আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারবো। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি আপনার স্ত্রীকে আদৌ ভালোবাসেন? হতে পারে আপনি আপনার স্ত্রীকে ভালোই বাসেন না, আবার হতে পারে ছোট থেকেই আপনি আপনার পরিবার থেকে এই শিক্ষাটা পেয়েছেন। আপনার বাবার কাছে আপনার মায়ের মূল্যবোধ হয়তো ঠিক এমনই, একটা প্রয়োজনীয় দ্রব্যের মতো। যখন প্রয়োজন হবে ব্যবহার করবে, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন ছুঁড়ে ফেলে দিবে। হয়তোবা আপনি নিজেকে সবসময় উপরে রাখার জন্য, নিঃস্বার্থের জন্য আপনি আপনার স্ত্রীকে এই ধরনের বোঝ দিয়ে থাকেন যে আপনি চাইলেই আপনার স্ত্রী সমস্ত দুনিয়া তার জন্মদাতা পিতামাতাকে ছেড়ে দিতে পারবে, এমনকি তার জীবনটাও দিয়ে দিতে পারবে, কারণ আপনি তার স্বামী। অপরদিকে যে স্ত্রী আপনাকে এতটা গুরুত্ব দিল, সেই স্ত্রীকেই আপনার মা বাবা চাইলেই আপনি ছেড়ে দেবেন। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর স্বামী, তাই আপনার অবস্থানটা অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য আপনার কথায় আপনার স্ত্রীর পুরো দুনিয়াকে ত্যাগ করতে হবে। অপরদিকে আপনার লাইফে আপনার স্ত্রীর অবস্থান শুধুমাত্র একটা খেলনার মতো। যখন প্রয়োজন হবে আপনি তাকে নিয়ে সংসার করবেন, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যাবে আপনার ইচ্ছে হবে বা আপনার ফ্যামিলি আবদার করবে বা যে কেউ আবদার করবে, আপনি তাদের আবদার অনুযায়ী তাকে ছুঁড়ে ফেলে দেবেন। বাহ, কত সোজা, তাই না? যেসব মেয়েদের নিজস্ব দোষে ডিভোর্স হয় তাদেরকে নিয়ে আমার কোনো সে নেই, খারাপ লাগাটা তাদের জন্য। যেসব মেয়েরা নিরপরাধ, শুধুমাত্র স্বামী শ্বশুরবাড়ির লোকজনদের হীন মন মানসিকতার কারণে তারা এই ধরনের ঘটনার সম্মুখীন হন। তারপর তাদের অবস্থাটা কি হয় একবারও চিন্তা করেছেন? আপনারা তো ভাবেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এখন তার কি হলো না হলো সেটা দেখার দায়িত্ব আমার না। আপনার করা খামখেয়ালের জন্য ওই মেয়েটা নিরপরাধ হওয়ার সত্ত্বেও তার সমাজের কাছ থেকে প্রতিনিয়ত কটাক্ষের শিকার হন, তার পরিবারের কাছ থেকে উঠতে বসতে কটু কথার শিকার হন, অর্থাৎ সে দুনিয়াতে বেঁচে থেকেও ধুকে ধুকে মরেন। নিরপরাধ হওয়ার সত্ত্বেও যতদিন পর্যন্ত তিনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত সেই অপবাদটা তার বয়ে চলতে হয়। কেউ কেউ তো সহ্য করতে না পেরে বোকার মতো আত্মহননের পথ বেছে নেয়, আবার কেউ কেউ মহান আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে এগুলো পার করে যান। এরকম হাজার হাজার পুরুষ আছেন যারা তাদের স্ত্রীদের অসম্ভব ভালোবাসেন। তাদের লাইফে তাদের স্ত্রীদের অবস্থান আবশ্যক, কোনো কিছুর বিনিময়ে তারা তাদের স্ত্রীদের ছেড়ে যাবে না। কিন্তু আপনাদের মতো কিছু সংখ্যক পুরুষদের জন্য তাদেরও নাম খারাপ হয়। আমি এরকম দেখেছি অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের মধ্যে কিছু সংখ্যক ভাই বোন আছে যারা ইসলামকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে থাকেন, আর তাদের মন্তব্যের কমন একটা কথা হচ্ছে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় না। ইসলামের কাছে নারীরা শুধুমাত্রই দাসী এবং পুরুষদের ভোগপণ্য। এর জন্য পুরুষরা চাইলেই নারীদের বিয়ে করতে পারেন, তারপর ভোগ করেন, আবার যখন প্রয়োজন শেষ হয় বা আর ভালো লাগে না তখন হুটহাট করেই তালাক দিয়ে দিতে পারেন। ইসলামের মতো একটা পবিত্র ধর্ম যেখানে নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, নারীদেরকে রানীর মতো মর্যাদা দেওয়া হয়েছে, নারীদের পায়ের নিচে জান্নাত রাখা হয়েছে, তাদের মধ্যে রহমত নিয়ামত রাখা হয়েছে, সেই ধর্ম নিয়ে তারা কথা বলার সুযোগ পায়, এ ধরনের বাজে মন্তব্য করতে পারে শুধুমাত্র আপনাদের জন্য। যাই হোক না কেন, আপনাদের মতো ছেলেদের জন্য ওই সমস্ত মেয়েই ঠিক আছে যারা খুবই স্বার্থপর টাইপের হয়ে থাকে, অর্থাৎ আপনারা ঠিক হন বা ভুল, আপনাদের কথায় তারা তাদের জন্মদাতা পিতামাতাকে ভুলে যেতে পারে। আবার যখন তাকে আর ভাল লাগবে না তখন লাথি মেরে বাসা থেকে বের করে দিবেন, তখন তারা নির্লজ্জের মতো ঠিক সেই মা বাবার কাছে যেয়েই পড়বে। তো লাস্ট আমি একটা কথাই বলবো, এ ধরনের কথাবার্তা বলে নিজেদের হীন মন মানসিকতার পরিচয় দিবেন না। নারীরা কোনো ভোগপণ্য নয়, নারীরা প্রয়োজনীয় দ্রব্য নয়।
যে ইচ্ছে হলেই সংসার করবেন, ইচ্ছে হলো না, ভালো লাগলো না বা ফ্যামিলি আবদার করলো অমনি তাকে ছেড়ে দিবেন।